নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করছি শিম, মূলা, আলু, বেগুন দিয়ে, শিমের বিচি দিয়ে, আর এখানে চুড়ি শুটকি, লাক্কা শুটকি দুইটাই নিয়েছি। মেয়েদের পছন্দ শুটকির তরকারি। তো শুটকি দিয়ে, শিমের বিচি দিয়ে, আলু, মূলা, বেগুন দিয়ে রান্না করব। আর এইদিকে পেঁয়াজ কলি, আলু দিয়ে ভাজি করব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আদা রসুন বেটে রেখেছি। আমার ছোট পাটা টুনটুনি, এটার মধ্যে আমি সবসময় একটু বেটে বেটে দিয়ে দিই। বেশি হলে আমি ব্লেন্ডারে দিই। আমি প্রতিদিন এটার মধ্যে একটু করে বেটে দিয়ে দিই। এমনিতে আমার জিরা, ধনে, আদা, গরম মশলা সব পেস্ট করা গুঁড়িয়ে আছে, শুকিয়ে রেখেছি। ওই রসুন, পেঁয়াজ এগুলো বাটতে হলে এটাতে বেটে দিই। এটা আমি সিলেট থেকে এনেছিলাম পাটাটা। তো আমি একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিব তরকারিতে, শুটকির তরকারিতে। এটা শুটকির তরকারির এটা হচ্ছে মেন মশলা, আদা রসুন পেঁয়াজ আর রসুন বাটা। আমি শিমের বিচি, মূলা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তরকারি দিয়ে দিয়েছি, কড়াইতে ভেজে নিচ্ছি। বেগুন, ছোট ছোট আলু। আমার একটু ঠান্ডা লেগেছে। শিবরাত্রির দিন আমি যতবার শিব স্নান করিয়েছি অতবার একবার স্নান আমি করে করে তারপর শিবকে স্নান করে শিবের মাথায় জল ঢেলেছি। আমার একটু ঠান্ডা লেগেছে। চার প্রহর পূজা হয়েছে, তো চার প্রহর 4 বার শিবকে একবার একবার দই, একবার দুধ, একবার দই, একবার ঘি, একবার মধু দিয়ে স্নান করিয়েছি। তো প্রত্যেক ক্রমে আমি একবার স্নান করে করে তারপর দেবাদিদেবের মাথায় জল ঢেলেছি। ওই জন্য আমার একটু ঠান্ডাও লেগেছে, কথা বলতে পারছি না। আমার মেয়েরা এই তরকারিটা বেশি পছন্দ করে। পরশুদিন রান্না করছিলাম, বলে যে মা একটু বেশি করে রান্না করতে পারো নাই। শিমের বিচি দিয়ে শুটকি একটু পছন্দ করে, মূলা দিয়ে। এখন তো মূলার সিজন না, তাও ড্রাইভারকে বলেছি, উনি কোথা থেকে খুঁজে যেন এনে দিয়েছে। মূলাটা অনেক ভালো ছিল। আমি এভাবে একটু করে ভেজে নিব। এগুলা ভেজে মরিচ মশলা সব দিয়ে দেব। এদিকে আমার পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখালাম শুটকি দিয়ে, মূলা দিয়ে, শিমের বিচি দিয়ে। দেখেন চুড়ি শুটকি, মূলা দিয়েছি ওখানে বড় বড় করে, মূলা দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করেছি। তার ছোট ছোট আলুও দিয়েছি। তো কাঁচামরিচ, ধনে পাতা, জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আদা বাটা একটু করে দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা বেশি দিয়েছি। তো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। গরম চলে আসছে, এগুলো হচ্ছে শীতকালের তরকারি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা বাসায়, খুব সুস্বাদু লাগবে। চুড়ি শুটকি এখানে আমি
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পালাই চাও দিয়েছি, একটু দেশি পেঁয়াজ দিয়েছি, আর একটু চুড়ি শুটকি ভেজে দিয়েছি। তা আমি একটু ভর্তা করছি মেয়েদের জন্য। আমার ছোট দোয়েল পাখি বলছে মা একটু ভর্তা করো আজকে, শুটকি ভর্তা। আমি এই ভর্তার প্লেটটা নিয়েছি মেলা থেকে, বাণিজ্য মেলা থেকে। ওখানে একটা মাটির স্টল বসেছে ওখান থেকে। তো এখানে চুড়ি শুটকি, বালাই চাউ, তারপর রসুন ভেজে দিয়েছি, কাঁচামরিচ ভেজে দিয়েছি, একটা ভর্তা করছি সুস্বাদু। সরিষার তেল দিয়ে দিল দোয়েল। দোয়েল আমাকে হেল্প করছে ভর্তাটার জন্য, কারণ আজকে নাকি ওর খুব ভর্তা খেতে ইচ্ছে করতেছে, ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আমার পেজটা সবাই ফলো করে দিবেন। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ঘরে সবাইকে করে খাওয়াবেন। শুটকি ভর্তা তো সবার প্রিয়। শুটকি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। কারো জ্বর উঠলে, মুখে যদি রুচি না থাকে, রুচি চলে আসবে শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে। আর দিস না। দেখেন ভর্তাটা খুব সুন্দর হয়েছে কালার।